আছে, না জানি তাদের উপরে আবার সুনামি আসে নাকি। আর আমাদের বাংলাদেশ ভৌগোলিক ভাবেই আমরা সমুদ্রের কিনারায় আমরা আছি না নাই? আশ্চর্য হবেন আমার ভাইয়েরা, বাংলাদেশে যত নামাজি বাড়বে, যত আল্লাহওয়ালা বাড়বেন, বাংলাদেশটাকে তত হেফাজতের দায়িত্ব নিবেন কে? এই যে ভারতে বন্যা হয়েছে, আপনারা শুনছেন তো আজকে। আমি মাঝে মধ্যে চিন্তা করি যে বঙ্গোপসাগরের পরে বাংলাদেশ, বাংলাদেশের পরে হইলো ভারত। কথা কি বুঝেন আপনারা? বঙ্গোপসাগরের কিনারায় বাংলাদেশ, এরপরে কি? কিন্তু আল্লাহর কি মহিমা, আল্লাহর কি রহমত! পৃথিবীতে বাংলাদেশের মতো এত মসজিদ আর কোথাও আছে নাকি? কিন্তু দেখেন আল্লাহর গজবটা যখন আসে, সমুদ্র থেকে তুফান টর্নেডো উঠে, ওইটা বাংলাদেশকে ড্রপ করে পার্শ্ববর্তী দেশে চলে যায়। এটা আমি খুশিতে বলি নাই, কারণ একটাই, বাংলার জমিনে এখন আল্লাহর জিকির আছে না নাই? কোরআনের আলোচনা আছে না নাই? বাংলাদেশে এখনো প্রতি ওয়াক্তে, প্রত্যেক দিন প্রত্যেকটা মসজিদে 5 বেলা আজান আছে না না? আমার নবীকে আল্লাহ এই কথাটাই বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী গো, আপনাকে আমি, আপনার সিনাটাকে আমি ইসলামের জন্য প্রশস্ত করে দিলাম, আপনার কলিজাটাকে আমি ইসলাম দিয়ে ভর্তি করে দিলাম। এই জন্য দেখবেন হাজার অপপ্রচারের পরেও, হাজার দুর্নামের পরেও বাংলাদেশের যুবক যুবতীরা এখনো ইসলামের পথে আছে না না? দলে দলে ছেলে মেয়েরা নামাজি হচ্ছে। বাংলাদেশে বোরকার সংখ্যা দিনে দিনে বাড়ে না কমে? আসতে কইলেন কেন? বোরকা বাড়ে না কমে? একদল আন্দোলন করে বোরকা কমাও, আর হুজুরেরা মসজিদে কয় বোরকা বাড়াও। কারণ বোরকা বাড়াও এটা তো হুজুরদের কথা নয়, এটা কার কথা? আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মুমিনেরা, ও মুসলমান মেয়েরা, জাহিলিয়াতের যুগের মতো তোমরা বেপরদা হয়ে ঘর থেকে বের হইও না। যার কারণে যেই মহিলারা পর্দা করে তাদের মর্যাদা আল্লাহর কাছে আছে না না? আমি আপনাদেরকে একটা মজার কথা শোনাই। ইংল্যান্ডের এক মেয়ে, আমি নাম বলবো না যেহেতু কথাটা রেকর্ড হয়, আপনারা এই গত 2 দিন আগের কথা এটা। ইংল্যান্ডের এক প্রভাবশালী মেয়ে, সে অনেকগুলা প্রেম প্রীতি করছে আর কি, যেটা অবৈধ প্রেম বলে। ওইরা সেকা টাকা খাইছে, খাইয়া টাকা পয়সা জীবনে যা কামাইছে সব হারাইছে। তার কাছের মানুষ, দূরের মানুষ, কারো কাছে সে আশ্রয় পায় নাই, সান্ত্বনা পায় নাই। এক পর্যায়ে সে সিদ্ধান্ত নিছে যে আমি আত্মহত্যা করব। বলেন তো কি করবে? আমার ভাইয়েরা, কত শান্তিতে আছে আপনি আছেন, আপনি জানেন না। ইসলাম যারা মানে তাদের চেয়ে শান্তিতে পৃথিবীতে কোনো গোষ্ঠী নাই, কোনো দল নাই। আমার ভাইয়েরা, এই মেয়ে বলতেছেন আমি হতাশ হয়ে গেছি, এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম আমি আত্মহত্যা করব। আত্মহত্যা করার আগে আমি ধর্মীয় গ্রন্থগুলা ঘাটাঘাটি করলাম, ঘাটতে যায় আমার হাতে আমার আল্লাহ কোরআন উঠায়া দিলে। কি উঠায়া দিছে? কোরআন। বলেন কি? অর্থাৎ কোন এক যুবক তাকে হতাশা থেকে কাটার জন্য একটা কোরআন হাতে ধরায় দিছে। এই মেয়ে বলতেছেন আমি হতাশ, আমি তো আত্মহত্যা করতে চাইছিলাম, কিন্তু যেই মাত্র আমি কোরআন পড়তে শুরু করলাম, কোরআন আমি যত পড়ি আমার হৃদয়ে তত আশা জাগ্রত হয়। কোরআন যত পড়ি হৃদয়ে আশার জাগ্রত হয়। পড়তে পড়তে কোরআন পড়ার পরে আমি বুঝলাম এই দুনিয়াতে যা কিছু আমি হারাইছি আসলে কিছুই আমি হারাই নাই, বরং আমি সবচেয়ে অমূল্য সম্পদ আল্লাহর কোরআন পাওয়ার কারণে আমার স্রষ্টাকে পেয়ে গেছি। আমি এর আগে মদ খাইয়া ঘুমাতে পারতাম না, নেশা করে শান্তি পেতাম না, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াতের কারণে আমার এমন ঘুম হয়, আমি এত শান্তিতে আছি, অতীতে কোনোদিন এত শান্তি আমি অনুভব করি নাই। সুবহানাল্লাহ। কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন আমার ভাইয়েরা। সেই মেয়ের লম্বা সাক্ষাৎকার পত্রিকা আসছে, সে বললেন আমার জীবনের কষ্টগুলা ভুলার মতো কোনো সান্ত্বনা কারো কাছে আমি পাই নাই।
কিন্তু আমার হৃদয়ে এমন কোনো প্রশ্ন নাই যে এই প্রশ্নের জবাব আমার আল্লাহর কোরআনে না। আমার আল্লাহর কোরআনকে আমি যত প্রশ্ন করি, আমার আল্লাহর কোরআনে জবাব আছে না নাই? কোনো মোমেন্ট যদি হতাশা হয়ে যায়, কোন মোমেন্ট যদি হতাশা হয়ে যায়, অথবা কোন বান্দা যদি হতাশ হয়ে যায়, আল্লাহ কোরআনে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, কারণ তোমার উপরে যত বড় গজব থাকুক না কেন, তোমাকে আল্লাহর রহমত সেখান থেকে টেনে তোলার ক্ষমতা আছে না নাই? সুবহানাল্লাহ পড়েন। ও যুবক, বিদেশে যেতে পারো না, অপেক্ষা করো, তাহাজ্জুদের নামাজে সেজদা দাও। লেখাপড়া শেষ করছো, চাকরি পাও নাই, হতাশ হওয়ার কারণ নেই, তাহাজ্জুদের নামাজে সেজদা দাও, আল্লাহকে ডাকতে থাকো, আল্লাহর কাছে চাইতে থাকো। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাইলেই আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। শুধুমাত্র সিনাটাকে কার জন্য রাখতে হবে? এই বুকের ভিতরে কার নাম? আরো জোরে কার নাম? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এখানে আল্লাহর নাম দিয়ে ভর্তি করতে হবে। এটা লিল ইসলাম, ইসলামের জন্য বুকটাকে অক্ষ করে দিতে হবে। তার মানেটা হলো কি, আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সিনাটাকে ইসলামের জন্য ভর্তি করতে হবে, ইসলাম দিয়ে ভর্তি করতে হবে। বান্দ্রামি, শয়তানি, সিনেমার গান দিয়া ভর্তি করলে জীবনে কোনোদিন শান্তি পাওয়া যাবে না। আমার কলিজার ভাইয়েরা, আপনাদের এলাকায় কৃষিকাজ আছে না? কৃষিকাজ করেন না আপনারা? ঠান্ডা মাথায় বুঝেন। এই যে আপনারা জমিনে কৃষিকাজ করেন, এখন তো আপনারা ট্রাক্টর দিয়ে হাল চাষ করেন। আজ থেকে 40 বছর আগে কি দিয়ে হাল চাষ করতেন? আহারে, ফজরের সময় মুরব্বীরা হাল চাষে যাইত। আমার ভাইয়েরা লাঙল নিয়া, জোয়াল নিয়া, গরু নিয়া হাল চাষ করতে যায় একজন কৃষক। মাথার উপরে সূর্য, সারা দিন রৌদ্রের মধ্যে পুড়ে, বৃষ্টিতে ভিজে, ক্ষুধার্ত, ভালো করে খাবারও পায় না। সেই কৃষকটা যখন সারাদিন পরিশ্রম করার পরে ক্লান্ত হয়ে যায়, বিকালবেলা বাড়িতে ফেরত যায়, পরের দিন আবার কাজ করা লাগবে, তার জন্য ঔষধ নাই, ডাক্তার নাই, চিকিৎসা নাই, ফার্মেসি নাই, কিন্তু আল্লাহ পাক চিরস্থায়ী এমন ওষুধ বিনা পয়সায় দেওয়া রাখছে। এশার নামাজের পরে ঘুম দেয়, ফজর পর্যন্ত ঘুমায়, ঘুমা থেকে জাগ্রত হওয়ার পরে আগের দিনের দুঃখ কষ্ট সব মোচন করে দেয় কে? সুবহানাল্লাহ বলবেন না? একটা লোক সারাদিন মাটি কাটলো, আপনি সোজা মনে করেন না, সারাদিন মাটি কাটছে, হাত ক্লান্ত, পা ক্লান্ত, মাথা ক্লান্ত, এত ক্লান্ত, বাড়িতে যে একটা ঘুম দিছে, এমন ঘুম, তাকে তো ওষুধ খাওয়া লাগে নাই। এক ঘুমে সকালবেলা যখন জাগ্রত হয়েছে, ঘুম থেকে জেগে দেখে আগের দিনের কষ্ট আর মনে নাই। এই যে ঘুমের ভিতরে সুস্থতা দান করে দিলেন কে? তাহলে সেজদা তাকে দেওয়ার দরকার আছে না? না। এই জন্য কলিজাটা, সিনাটাকে ইসলাম দিয়ে ভর্তি করেন। আপনি প্রচন্ড বিজি মানুষ, জমিনের মধ্যে হাল চাষ করতেছেন, ওখানে আজান দিছে, আপনি বাড়িতে যেতে পারেন নাই, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনার কাছে জানতে চাই, আপনার জন্য ওই জমিনের পাশে নামাজ পড়া জায়েজ আছে না? না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, পৃথিবীতে যত নবীর আগমন করছে, ওই নবীদের উম্মতেরা রাস্তাঘাটে নামাজ আদায় করার কোনো সুযোগ নাই। তারা তাদের নির্দিষ্ট ধর্মীয় উপাসনালয়গুলিতে যাইয়া তারা নামাজ পড়া লাগতো, সেজদা দেওয়া লাগতো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ এত বড় নিয়ামত দিবেন, আল্লাহ রাসূলের উম্মতের জন্য পুরো জমিনটাকে আল্লাহ মসজিদ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আর আস্তে কোন, জমিনের আইলে নামাজ পড়লে নামাজ হবে কি হবে না? শুধু তাই নয় আমার ভাইয়েরা, ক্রিকেট খেলা চলতেছে, ক্রিকেট খেলার আইন তো মুসলমানেরা বানায় নাই, আজান তারা বুঝে না। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি ক্রিকেট খেলতেও যায়, খেলা জায়েজ না হারাম এটা বলি নাই, আমি শুধু বুঝাইতে চাইলাম ওই ক্রিকেটের মাঠেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য ওযু থাকলে নামাজ পড়া জায়েজ আছে না? না। এই জন্য আমরা দেখি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, কথা কি বুঝেন? বাংলাদেশ, পাকিস্তান,
আফগানিস্তানের খেলোয়াড়রা যখন মাঠে নামে উজু করে নামে, আর যখন আজান দেয় নামাজ শুরু করে দেয়, যখন 50 করে 100 করে আল্লাহকে সেজদা দেয়। কিছুদিন আগে দেখলাম পাকিস্তানের খেলোয়াড় রিজওয়ান ব্যাট করতেছে, ভিডিওতে দেখছি আমি, ব্যাট করতেছেন আমার ভাইয়েরা, বলার প্রস্তুত বল করার জন্য, আজান হয়ে গেছে, বলারকে পাত্তা দেয় নাই, ব্যাটটা রেখে দেখলাম সাথে সাথে নামাজে দাঁড়ায় গেছে। আমি কিন্তু খেলার প্রশংসা করতেছি না, খেলোয়াড়ের প্রশংসাও করতেছি না। ও যুবক, আমি বুঝাইতে চাইলাম, একজন ক্রিকেট খেলোয়াড় এত বিজি থাকার পরেও যদি আজান দিলে নামাজে দাঁড়াতে পারে, তুমি বাপের হোটেলে খাও, নামাজ পড়া লাগবে কি লাগবে না? একজন ক্রিকেটার যদি ব্যস্ততম সময় পার করে নামাজের কথা না ভুলে যায়, একজন সুপার বিজি বিমান চালায় সে যদি মুসলমান হওয়ার কারণে নামাজের কথা ভুলে না যায়, একজন বাস ড্রাইভার যদি নামাজের কথা ভুলে না যায়, তুমি তুলা গায়ে রাস্তায় সারাদিন হাঁটো, আজান দিলে তোমাকেও মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? আমার কলেজের ভাইরা, ইসলাম এই জায়গায় থাকে, বলেন ইসলাম কোন জায়গায় থাকে? কিছুদিন আগে দেখলাম বাংলাদেশের একজন খেলোয়াড় সবে মাত্র খেলাতে যোগ দিছে, কি নাম? এই তো আপনারা জানেন কি নাম? তানজিম সাকিব। তানজিম সাকিবের প্রশংসা আমি করতেছি না, আমি বলতে চাইছিলাম ইসলাম কোন জায়গায় থাকে? কথা বলে না, কোন জায়গায় থাকে? এই জায়গায় ইসলাম থাকে। তানজিম সাকিব খেলার মাঠে আসছে, তাকে আর আগে মানুষ চিনত না। সে ফেসবুকে লিখছে, যেই পরিবারের নারীরা চাকরি করে পরিবার ধ্বংস হয়, যেই পরিবারের নারীরা চাকরি করে সেখানে তার স্বামীর হক আদায় হয় না, যেই পরিবারের নারীরা চাকরি করে সেই মহিলার কারণে পর্দা নষ্ট হয়, যেই পরিবারের মেয়েরা চাকরি করে ছেলে মেয়ের হক আদায় করতে পারে না। এই কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আমরা যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, আমরা পুরুষেরা কাজ করি, নারীরা